আপনি কিনতে যাচ্ছেন একটা স্মার্টফোন, আর আপনার বাজেট যদি হয়ে থাকে 25,000 টাকার আশেপাশে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 25,000 টাকার আশেপাশে সেরা 5টি স্মার্টফোন। একটা ভালো ফোন মানে শুধু দাম বেশি হলেই চলবে না, সেখানে ক্যামেরা ভালো হতে হবে, ডিসপ্লে ভালো হতে হবে, গেমিং পারফরমেন্স ভালো হতে হবে। ভিডিওটিতে দেখানো প্রতিটি স্মার্টফোনেই ভালো ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স এবং ব্যাটারি পেয়ে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভিডিওটির একদম শেষে আমি আপনাকে গাইড করব কোন ফোনটা আপনার জন্য উপযুক্ত হবে। কারণ সবাই তো একরকম ফোন ব্যবহার করে না, কেউ গেম খেলে, কেউ ছবি তোলে, আবার কেউ অলরাউন্ডার ফোন কিনতে চায়। চলুন দেরি না করে দেখে না যাক 25,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। আচ্ছা, প্রথমে কম দিয়ে শুরু করা যাক। আপনার বাজেট যদি হয় 23,000-এর মধ্যে, তাহলে আপনি দেখতে পারেন আইকিউ এর রিসেন্ট টাইমে লঞ্চ করা আইকিউ Z10X। ফোনটার বডি ফ্রেমে রয়েছে প্লাস্টিক। ফোনটার ওজন 204 গ্রামের মতন, থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটার ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.72 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল, যেখানে রয়েছে 1050 নিটসের পিক ব্রাইটনেস আর 120 হার্টজের হাই রিফ্রেশ রেট। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ক্যামেরার কিছু স্যাম্পল ভিডিওটিতে দেওয়া থাকলো। ফোনটার সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটি দিয়ে আপনারা 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সামনে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটার চিপসেটে রয়েছে MediaTek Dimensity 7300 আর জিপিইউ রয়েছে Mali G615 MC2। এই চিপসেটটা দিয়ে আপনারা বর্তমানে যত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো খুব ভালোভাবে চালাতে পারবেন। তার সাথে ফ্রি ফায়ার, পাবজি এর মতো গেম ইজিলি 60 fps এ খেলতে পারবেন। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 এ। ফোনটির স্টোরেজ টাইপ UFS 3.1। অবাক করা বিষয় হচ্ছে ফোনটিতে রয়েছে 6500 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং। বর্তমানে এই ফোনটির 6128GB ভেরিয়েন্টের দাম 22,000 টাকার মধ্যে, আর 8128GB ভেরিয়েন্টের দাম 25,000-এর মধ্যে পেয়ে যাবেন। তবে এই প্রাইস পয়েন্টেরই আর একটা খেলোয়াড় হচ্ছে Realme Narzo 70 Turbo। এই ফোনটিতেও বডি এবং ফ্রেম প্লাস্টিকের তৈরি। ফোনটির ওজন 185 গ্রামের মতো, থিকনেস 7.6 মিলিমিটার। রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটার কিছু ফটো স্যাম্পল ভিডিওটিতে দেওয়া থাকলো। সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সামনে 1080p 30fps। এই ফোনটি ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস একটি OLED প্যানেল, যেটার ব্রাইটনেস 2000 নিটস, তার সাথে 120 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছে। ফোনটার চিপসেটে রয়েছে MediaTek Dimensity 7300 NRG, আর জিপিইউতে রয়েছে Mali G615 MC2। এই চিপসেটটা আগের ফোনটির চিপসেট থেকে স্লাইডলি একটু পাওয়ারফুল আছে, তাই জন্য আগের ফোনটা থেকে এই ফোনটার পারফরমেন্স কিছুটা এগিয়ে আছে। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, তার সাথে রয়েছে Realme UI 5.0। ফোনটির স্টোরেজ টাইপ UFS 3.1। ফোনটির ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং। এই ফোনটার 128GB ভেরিয়েন্টের দাম 22,500 টাকা এবং 128GB ভেরিয়েন্টের দাম 24,500 টাকা। এরপর আমাদের লিস্টে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Motorola Moto G85। এই ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে লেদার ব্যাক আর ফ্রেমে রয়েছে প্লাস্টিক। ফোনটার ওজন 171 গ্রাম, থিকনেস 7.6 মিলিমিটার। আগের ফোনগুলোর থেকে এই ফোনটার ডিজাইন অনেক বেশি ভালো এবং হ্যান্ডি মনে হয়। ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস একটা OLED ডিসপ্লে, যা একটি কার্ভ ডিসপ্লে। এখানে রয়েছে 1600 নিটসের পিক ব্রাইটনেস আর 120 হার্জের রিফ্রেশ রেট। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এই ফোনটিতে আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে আগের ফোনটা থেকে আমি এই ফোনটার ক্যামেরাকে কিছুটা হলেও এগিয়ে রাখবো। ফোনটির ক্যামেরার কিছু স্যাম্পল ভিডিওটিতে দেওয়া থাকে।
থাকলো। সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির পেছনে এবং সামনে দুই দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির চিপসেটে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 3 আর জিপিইউতে রয়েছে Adreno 690। এই চিপসেটটা আগের দুইটা স্মার্টফোন থেকে অনেকটা পিছিয়ে থাকবে। ফোনটি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14। এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 30 ওয়াট ফাস্ট চার্জিং। এই ফোনটার 128GB ভেরিয়েন্টের দাম 25,000 টাকার আশেপাশে। এরপর আমাদের লিস্টে পরের যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে IQ Z9 5G। ফোনটির বডি ফ্রেম দুইটাই প্লাস্টিক, ওজন 188 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড ডিসপ্লে। এখানে রয়েছে 1800 নিটসের পিক ব্রাইটনেস, তার সাথে 120 হার্জের হাই রিফ্রেশ রেট। ফোনটিতে HDR ভিডিও প্লে করতে পারবেন। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা হচ্ছে Sony IMX882 সেন্সর। ফোনটার কিছু ক্যামেরা স্যাম্পল ভিডিওটিতে দেওয়া থাকলো। ফোনটির সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির পিছনে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 4K 30fps আর সামনে 1080p 30fps। এই ফোনটির চিপসেটে রয়েছে MediaTek Dimensity 7200 আর জিপিইউতে রয়েছে Mali G610 MC4। ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.2। ফোনটির ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি আর 44 ওয়াটের ফাস্ট চার্জিং। এই ফোনটার 128GB ভেরিয়েন্টের দাম 25,500 টাকা। এরপর আমাদের লিস্টে প্রথম যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে IQ এরই আরেকটি ফোন IQ Z9s। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, ওজন 180 গ্রাম এবং থিকনেস 7.5 মিলিমিটার। এই ফোনটি কিছুটা কার্ভ হওয়ায় ফোনটার হাতে নিলে একটা প্রিমিয়াম ভাইব পাওয়া যায়। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.77 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, যেখানে রয়েছে 1800 নিটসের পিক ব্রাইটনেস আর 120 হার্জের হাই রিফ্রেশ রেট। ফোনটিতে আপনারা HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটির মেন ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যা হচ্ছে একটি সনি সেন্সর। ফোনটির মেন ক্যামেরার কিছু ফটো স্যাম্পল ভিডিওটিতে দেওয়া হবে। ফোনটির সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির চিপসেটে রয়েছে MediaTek Dimensity 7300 আর জিপিইউতে রয়েছে Mali G615 MC2। এই ফোনটাতেও আপনারা আগের ফোনগুলোর মতো সেম পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.2, তবে ফোনটিতে পেয়ে যাবেন LPDDR5 এর র্যাম, যেখানে আগের ফোনগুলোতে ছিল LPDDR4X এর র্যাম। এই ফোনটার প্রাইস আগে 30,000 এর আশেপাশে ছিল, তবে বর্তমানে ফোনটার প্রাইস কমে যাওয়ার কারণে ফোনটার প্রাইস এসে দাঁড়িয়েছে 26,000 এর আশেপাশে। ওভারঅল এই প্রাইস পয়েন্টে ফোনটার পারফরমেন্স বলুন, ক্যামেরা বলুন, ডিসপ্লে বলুন, ডিজাইন বলুন, সবকিছু একদম বেস্ট। এখন এটা বলা যাক আপনার জন্য কোন ফোনটা বেস্ট হতে চলেছে। আপনার বাজেট যদি 25,000 এর একটু কম হয়ে থাকে তাহলে আপনি IQ Z10X এই ফোনটা নিতে পারেন। তবে আপনি যদি চান একটা প্রিমিয়াম ফোন, তার সাথে আপনি মাঝে মাঝে গেমিং টেমিং করবেন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো চালাবেন, ছবি টবি তুলবেন, তাহলে আপনি দেখতে পারেন Motorola G85। আর আপনি যদি শুধুমাত্র গেমিং এর জন্য একটা স্মার্টফোন কিনতে চান তাহলে আমার সাজেশন থাকবে Realme Turbo 70 ফোনটা নেওয়ার, কারণ ফোনটি গেমিং এর জন্যই তৈরি করা হয়েছে। তাই জন্য ফোনটিতে গেমিং এর জন্য আরো অনেক স্পেসিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি একদম অলরাউন্ডার ফোন খোঁজেন তাহলে আমার মতে সাজেশন থাকবে IQ Z9S ফোনটা নেওয়ার, কারণ এই ফোনটাতে সবকিছু একদম টপ নচ। আশা করি ভিডিওটা দেখে 25,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে কোন ফোনগুলো আপনার জন্য সেরা হবে সেটা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।